ভালোবাসা তাই যেমন আপনি বাসেন রাতের বেলা আমি অজ্ঞান হয়ে গেলে আপনি আমাকে হসপিটালে নিয়ে যান, ঠিক তেমন মুন্না খান না ইদানিং দেখছি ইদানিং আপনি তো খোঁজ খবর নেন না, এই জন্য মুন্না খান নিতেছে। আর মুন্না খান তো দেশে থাকে 10 দিন, থাকে বাইরে, বাকি 20 দিন যখন বাইরে থাকবে তখন আপনি কি তাহলে কি মুন্না খানের জন্য কি দূরত্বটা বেড়ে গেল দুজনের মাঝখানে? হ্যাঁ আপনাদের দুজনের মাঝখানে দূরত্ব বেড়ে গেল মুন্না খানের জন্য। কালকে রাতে আজকে সকালে আসার আগে গালাগালি করছি, দূরত্ব বাড়বে কেন? কি বলে একটা পছন্দ করে না, নারীরা খুব কোমলমতি এবং শাসন খুব বেশি শাসন নারীরা নিতে পারে না, কারণ নারীরা মানে অনেক জায়গায় বলা আছে যে নারীরা অনেক বেশি নরম, তাদেরকে বেশি শাসন করতে গেলে বিপরীত হয়ে যায়। তার মানে নারীরা যদি পুরুষ রেখে পরকীয়া করে কিচ্ছু বলা যাবে না, নারীরা পুরুষ স্বামী রেখে হ্যাঁ না, নারীরা স্বামী রেখে পরকীয়া কেন করবে? এটা আল্লাহ বলে। একটু নারীর কাছে প্রশ্ন করতে পারি, আমি বলি শুনুন, এই যে এতক্ষণ যে বললো যে নারীরা কি চায়, এগুলো যদি একটা পুরুষ দিতে পারে তো ওই নারী কখনো পরকীয়া লিপ্ত হয় না। ও কি সাপোর্ট। আপু আজকে আপনি সকাল থেকে সরি আপনি কাজের সূত্রে বন্ধুত্বের জায়গা, তবে কাজের সূত্র ধরে বন্ধুত্বটা অনেক বেশি স্ট্রং হয়ে গেছে, যেটা ভাঙাটা খুব মুশকিল। হয়তো এটা ডে বাই ডে গড়বে, অনেক সারাউন্ডিং অনেক সিন্ডিকেট ভাঙার চেষ্টা করবে, কিন্তু দিন শেষে আসলে আমাদের বন্ডিংটা অনেক স্ট্রং। দেখেন একজন মুসলিম নারী হিসেবে হিজাব, মাথায় কাপড়টা খুব সেন্সিটিভ একটা পার্ট, এই পার্টটা নিয়ে আমরা আর বাড়াবাড়ি না করি, এটাই উত্তম। এবং আমি ইতিমধ্যে ক্ষমা চেয়েছি যে ওই কথাটা যখন বলেছিলাম তখন আমি মেন্টালি স্টেবল ছিলাম না, আর এখন আমি আলহামদুলিল্লাহ ওভারকাম করছি, ডে বাই ডে ওভারকাম করছি। ইনশাআল্লাহ সামনে কাজ করব, ভালো কাজ করতে চাই। আর সিম্প্যাথি বলতে এটাকে আপনি কিভাবে নেবেন? সিম্প্যাথি মানুষকে দেখায়, বা আমি ধরেন রিজার্ভ করে কেউ তো আমাকে সে একবেলা খাইয়ে দিয়ে যায়নি, বাজার করে দিয়ে যায়নি, আবার বাচ্চা দুধ কিনে দিয়ে যায়নি, তাহলে সিম্প্যাথিটা নিয়ে পুঁজি করে আমি আসলে পুঁজিটা কোথায় খাটালাম? ভিউয়ে খাটান আর ওখান থেকে টাকা আসে, ওটা দিয়ে চলেন। ভিউর থেকে কোনো টাকা আসে না, সরি আমার মনিটাইজেশন নাই। আপনার না থাকলে আরেকজনের আছে, আপনি যেহেতু গণমাধ্যমে বিভিন্ন সময় এই ধরনের কথা বলেন যে না অন্যজনের হয়তো থাকতে পারে, তাহলে আমি কিভাবে পুঁজি করলাম? আপনার পুঁজি হচ্ছে প্রচারেই আপনাকে অনেক ইনভাইট করে। আপনারা কি আমাকে সাইন, আমাদের কেউ কি সাইন, ওর কি সাইনিং দিয়েছে কেউ? আমরা তো আপনাদের কাছে আসছি, আমাদের কাছে তো আপনি আসেন। আমাদের কাছে আসলে ও যেটা বলছে তখন মেন্টালি সিক ছিল, সেজন্য দর্শকদের কাছে, বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাইছে, প্রকাশ্যে ক্ষমা চাইছে যে তার ফ্যামিলির জন্য তার বাঁচতে হবে। কিন্তু বিষয়টা মনে হয় আগে পরে যেগুলো বলছে সেগুলো মিল পাচ্ছি না, অনেকে মিথ্যা বলছে, এটা সত্য বলছে। পৃথিবীতে শুধু বর্ষা, সেটাই বললাম, আসলে বোরকা ছাড়বেন, হিজাব ছাড়বেন নাকি ছাড়বেন না, কোনটা বড় কিছু মানুষের করছে, তোমার তাকে নিয়ে তো কিছু হয় না। না না আমি বলি, আমি আজকে কাজের জন্য হিজাবটাকে ব্র্যান্ডকে রিপ্রেজেন্ট করার জন্য, পোশাকটাকে রিপ্রেজেন্ট করার জন্য হিজাবটাকে জাস্ট খুলে রেখেছি, যে একটু পরেই আমি পড়ছি। আমি আফটার শুটিং হিজাব করেছি, অফ ক্যামে তো সব দেখা যায় না, আমরা ওইটুকুই দেখাই, অন ক্যামে যতটুকু দেখাতে বলা হয় বা যতটুকু আসলে অডিয়েন্স দেখতে চায়। এখন আপনি যদি একটা পর্দা দিয়ে আমার চরিত্রকে জাজমেন্ট করেন, আপনি যদি একটা পর্দা দিয়ে আমার ব্যক্তি আমাকে জাজ করেন, তাহলে বলবো এটা বোকার রাজ্যে বসবাস করা, এছাড়া আর কিছু। বর্ষা চৌধুরী কি আজকে সুস্থ স্বাভাবিক মেন্টালিতে কথা বলছে, নাকি 6 মাস পর বলবেন না? ওই 5% সুস্থ আছি, 5% নাই, কারণ গতকাল আমার ফুপু মারা গেছেন এবং স্টিল না আমার বাবা। আচ্ছা।